শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু উপহার হিসাবে দিতে চায়, আমি কি তা নিতে পারবো? শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু দিতে চায় আপনাকে, কেন? আপনার শ্বশুর বাড়ির লোকরা তো আমাকে দেয় না। বুঝেন নাই কথা? আপনার শ্বশুর বাড়ির লোকেরা ওনাকে তো দেয় না, ওনাকে তো দেয় না, আপনারে দিচ্ছে। কাহিনীটা কি? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কাহিনী হলো, যেহেতু তাদের মেয়েটা আপনার কাছে আছে, আপনার অত্যাচার জুলুম থেকে যেন মেয়েটা বাঁচতে পারে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের উৎকোচ, ঘুষ, যে আপনি লোভী মানুষ, কিছু খাওয়াইলে দিলে আপনি আর মেয়েটার প্রতি জুলুম করবেন না। এই জন্যই বেশিরভাগ শ্বশুরবাড়ি থেকে দেয়। তবে অনেক শ্বশুরবাড়ি এরকমও আছে যে আল্লাহ তাআলা তাদেরকে অঢেল দিয়েছে, তাদের অভাব নাই, জামাই হিসাবে আপনি ভদ্র, ভালো, মায়া করে, মহব্বত করে, সেজন্য খুশি হয়ে আপনাকে দেয়। এরকমও আছে, পরিমাণে খুব কম। বেশিরভাগই শ্বশুরবাড়ির থেকে যে জামাইকে বা মেয়ের শ্বশুরবাড়িতে যে জিনিসপত্র দেওয়া হয়, এগুলোর ভিতরে কাহিনী ভিন্ন, বেশিরভাগই কাহিনী ভেজাল। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমাদের দেশে ছেলের শ্বশুরবাড়ির থেকে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে যৌতুক আদায়ের জন্য বুড়া বুড়িরা অনেকে চেষ্টা করে, আছে না নাই? আবার দেখবেন নামাজ কালামও পড়ে। এই নামাজ কালাম পড়ে কি লাভ? যে আপনি ছেলের শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করতেছেন। যৌতুক নেওয়া, যৌতুক খাওয়া হারাম। যৌতুক খাওয়া কি ভাই? হারাম। আপনি বলবেন ওনারা খুশি হয়ে দিছে। সত্যি সত্যি খুশি হয়ে দিছে কিনা আমার কাছে নিয়ে আসলে আমি বাইর করবো। সত্যি সত্যি খুশি হয়ে আর দুনিয়াতে কাউকে দেয় না। এমন বকিল মানুষ রিকশালাকে 1 টাকা বেশি দেয় না, আপনারা এত টাকা দিয়ে দিচ্ছে। কাহিনী কি? তাহলে বোঝা গেল বেশিরভাগ ক্ষেত্রেই ওই মেয়েটাকে খোঁচাখুচি করে আপনার মা, আপনার চাচি, আপনার বাপ, এগুলো থেকে বাঁচানোর জন্য বেচারারা বাধ্য হইয়া দেয়। ঠিক না ভাই? ঠিক। যদি খুশি মনে শিখে দেয়, হ্যাঁ আপনি চান না বরং আপনি শ্বশুরবাড়িকে দেন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। বাইরে আমি সব জায়গায় বলার চেষ্টা করি, বিভিন্ন সময় বলি, আপনি একটা পুরুষ, একটা ঘর থেকে একটা মেয়েকে তার বাবা তার মা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত কত কষ্ট করে মানুষ করছে, কত টাকা খরচ হয়েছে, কত পয়সা খরচ হয়েছে, কত ঔষধ বড়ি ট্রিটমেন্ট তার পিছনে খরচ হয়েছে, এবং চিকিৎসা দিছে, পড়ালেখা করাইছে, মানুষ করছে, কত রাত জাগছে। এরপর সে যখন মানুষ হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, বিয়ের উপযুক্ত হলো, আস্ত পুরা মেয়েটা আপনাকে দিয়ে দিছে চিরজীবনের জন্য। পড়ালেখা করাইছে, বাপমা পয়সা করে খরচ করে, এখন সে তার শিক্ষাটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে। ঠিক না বে? ঠিক। তার বাপমা তার পিছনে খরচ করে তাকে মানুষ করছে, এখন কাজ করে সে